হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল দেখো ভাই চলে এসেছে আমাকে নিয়ে যেতে, বাপের বাড়ি যাবো আর কি। আর এই যে রাস্তাটা তোমরা তো অলরেডি এর আগে আমার ভিডিওতে দেখেছো, তো সেটাই একবার আর কি তোমাদের দেখালাম। আমার খুব ভালো লাগে এই রাস্তাটা, তো ভাবলাম এখান থেকে আর কি ব্লগটা শুরু করা যায়। তো যেতে যেতে অনেকটা চলে এসেছি, আর কিছুক্ষণ আর কি লাগবে, কিন্তু তার আগে একটু যাব হচ্ছে বাজারে, কারণ ভাই হচ্ছে মাছ কিনবে। তো চলো বাজারে যাই, তোমাদের দেখাই আর কি। তো দেখো বাজারে চলে এসেছি, আর সকালের দিকে যেহেতু এসেছি আর কি, এখন বাজে হচ্ছে তোমার ওই ধরো 10টা সাড়ে 10টা, তো ওই জন্য ভিড়টাও রয়েছে ভালো, কারণ এই সময়টাই বাজারে ভিড়টা বেশি থাকে। তো এবার চলো এখানে নামি, দেখি কি মাছ নেওয়া যায়। ভাই রিমোকে নিয়ে বসে থাকুক, এবার আমি নেমে আর কি দেখবো, কারণ রিমোকে নামানো যাবে না, ও তো জানোই কী পরিমাণ দুষ্টুমি করে আর কি। তো দেখো এখানে চলে এসেছি, আর দেখছিলাম হচ্ছে চিংড়ি মাছ, তো একটু চিংড়ি মাছই নেবো আর কি। তো চলো চিংড়ি মাছটা নিয়ে আর কি বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ভাই চিংড়ি মাছটা পছন্দ করে বলেই আর কি আর চিংড়ি মাছটা নেওয়া হলো আজকে, নাহলে অন্য মাছও নেওয়া যেত, কিন্তু ও কী বলো তো অন্য কোনো মাছ খেতে চায় না, মানে কাটা মাছ খেতে চায় না, বা ওর অনেক ফ্যাচাং আছে মাছ টাছের ক্ষেত্রে, মাছ মাংস খুব একটা পছন্দ করে না। তো এখানে আমি ওইটাই জিজ্ঞেস করছিলাম যে কোন মাছটা নেব, দু রকমের চিংড়ি মাছ ছিল আর কি। তো নিয়ে ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর দেখো এদিকে রিমোকে জামাটাও খুলিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম, আর ও করে দিয়েছে এখানে দুষ্টুমি শুরু, আর ওদিকে মা হচ্ছে রান্নার জোগাড় যাত্রা করছে আর কি। তো চলো আজকের ব্লগটা খুব ভালো হবে আর কি, দেখতে থেকো। আর বাইরেটা দেখো, আমার এই রাস্তাটাও খুব পছন্দ আর কি, শহরের থেকে একটু ভেতরে মফস্বল এরিয়া বলতে পারো আর কি, খুব পছন্দের একটা জায়গা। খালি প্রবলেম হচ্ছে একটু বর্ষাকালেই, যেহেতু তোমার রাস্তাঘাটগুলো খারাপ, আর কিছুই না। তো এখানে মা লেগে পড়েছে আর কি চিংড়ি মাছগুলো কাটতে। তো দেখো এই চিংড়ি মাছটাই নিয়েছিলাম, কালোটা নিয়ে নিই, কারণ ওটা বলছিলো তোমার হচ্ছে 250 গ্রামের দাম 100 টাকা, এটা 350 গ্রামের দাম 100 টাকা। তো আমার মনে হলো এটাই নিই। আর তারই মধ্যে দেখো রিমো চলে এসেছে পিগি ব্যাংক নিয়ে আর কি, ও পিগি ব্যাংকটা নিয়ে খালি ওই করতে থাকে, যদিও করা উচিত না, বাট ও তো বাচ্চা, ও তো বুঝতে পারে না। আর সকালে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর কি, খাওয়া দাওয়া করে আসিনি বাড়ি থেকে, তো ওই জন্য মা আমাদেরকে আম আর রুটি দিল, এটাই এখন আমরা মা ছেলে দুজনে মিলে খেয়ে নেবো আর কি। আর ওইদিকে মায়ের টিফিন হয়ে গেছিলো বলে মা আর কি রান্নার দিকেই রয়েছে। তো যেটা হয় আর কি, বাপের বাড়ি আসলে দেখবে একটু রেস্ট, মানে সারা সংসারের যা কাজ থাকে তার থেকে একটু রেস্টই পাওয়া যায়। তো মাঝে মাঝে এরকমভাবে আর কি ওই জন্য চলেও আসি, ভালোও লাগে, মাও একা থাকে, মায়েরও সময় কাটতে চায় না, এবার সবসময় সম্ভব হয় না যেহেতু রিমোট স্কুলটা থাকে। তো যেদিন স্কুলটা বন্ধ থাকে আর কি, বা ধরো যেদিন যেতে পারলাম না সেদিন চলে আসি। আর এদিকে দেখো মা করবে পটল আলু চিংড়ি মাছ দিয়ে, এবার ওই জন্য আলু পটলের তরকারিটা মা আগেই করে রেখেছিলো, আর খালি চিংড়ি মাছটা এবার ভেজে আর কি তরকারিটা দিলে পরে হয়ে যাবে। এরকম না অনেক সময় করে জানো তো, যখন ধরো এই মাছটা আসতে দেরি হচ্ছে, তরকারিটা আগে করে রাখলো, পরে মাছটা ভেজে আর কি তরকারিটা দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাপারটা সেই একই আর কি হয়। আর কাজটাও তোমার অনেকটা এগিয়ে থাকলো আর কি, কারণ কখন না হলে মাছ আনবে, তারপরে মাছ করে তারপরে আর কি করাটা অনেক মুশকিল। হ্যাঁ কিন্তু খেতে ভালো, খাও, ফ্রিজে রাখা না। হ্যাঁ ধুয়ে দিয়ে আসো তাহলে একটা। ভালো খেতে মিষ্টি আছে, ছোটো ছোটো কিন্তু মিষ্টি আছে বেশ। তাহলে কতগুলো 20-25টা খেয়ে নিয়েছি, আর অল্প কটা আছে। কাঁঠালটা আসলে শ্বশুর পাঠিয়েছিল, তো অনেকটা কাঁঠাল আর কি, যেহেতু একা খেতে পারবো না, ওই জন্য মায়ের জন্য নিয়ে চলে এসেছিলাম। আর মা এগুলো খেতে ভালোবাসে আর কি, বাড়িতে থাকলে আগে মা আর আমি খেতাম, ভাই আবার কিছু খায় না সব ফলমূল। তো দেখো দেখি চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট, তরকারি হয়ে গেছে, এবার রিমোকে খাওয়াবো, তার জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। তো এই তরকারি দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে হয়ে যাবে। আর এখানে দেখো রিমো দুষ্টুমি আরম্ভ করেছে, যেহেতু জলের ড্রামটা ওখানে আছে, ও খালি বারবার এখান থেকে খুলবে, জল নেবে আর জল খাবে, এই দুষ্টুমি করবে আর কি, ওই জন্য এই করে যাচ্ছে। দুপুর হয়ে গেছে আর খেতে বসে পড়েছি, কি কি রান্না করেছে আর কি মা ফাইনালি দেখাচ্ছে। আর রিমোট খাওয়া হয়ে গেছে, ও দেখো ওপরে দুষ্টুমি করছে দেখো। তো আর কি করেছে না করেছে দেখতে থাকো, লাঞ্চটা করে নি, আর বিকালে কি করছে না করছে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে খালি ফেসবুক করতে থাকবে। তো চলো খেয়ে নি, আর মেনুগুলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে কয়েকটা আমুদি মাছ না মোরলা মাছ, সরি মোরলা মাছ ভেজেছিল, বেগুন ভেজেছিল, আর তার সাথে তো আছে পটল আলু চিংড়ির তরকারি আর কি, আর রয়েছে ভাত। তো এই দিয়ে আজকে আর কি আমরা খেয়ে নেবো। দেখো পটল আলু চিংড়ির তরকারিটা এরকম হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল, আর অনেকদিন পরই পটল আলু চিংড়ি খেলাম, ওই জন্য খুব ভালোও লাগছিলো।
তো এইদিকে রিমো দেখেছো, এই চশমাটা হচ্ছে আমার বিয়ের আগের, মানে প্রায় 10-15 বছর আগের, মানে বিয়ে তো হয়েছে 5 বছর, মানে কাজ করতাম তার আগে থেকে আর কি কেনা। তো এখন চলে এসেছি একদম বিকেলবেলার পালায় আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট করা। এই যে মোরলা মাছগুলো দেখছো, এগুলো দিয়ে এই বেগুন আলু দিয়ে তরকারি করে তোমাদের দাদার জন্য আর কি, অতনের জন্য নিয়ে যাব, কারণ ও এইগুলো খুব পছন্দ করে। ওই জন্য ভাবলাম যে চলো মোরলা মাছটা তাহলে করে নিয়ে যাই আর কি চচ্চড়ি। ভাত আছে যেহেতু ভাতটা খেয়ে নিতে পারবে। আর দেখো এখন বিকেল হয়ে গেছে, ছাদে উঠেছে, আর চারিপাশটা দেখো কি সুন্দর, তাই না? মানে আমার সত্যি মানে একবার সপ্তাহে যদি আসতে পারি মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, আমার খুব ভালো লাগে। আর রিমো দেখেছো অ্যাজ ইট ইজ, মানে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে আর কি, সমস্ত গাছপালাগুলো টানছে, ছিটছে না মানে দেখছে আর কি, টানছে, এগুলোই করছে দুষ্টুমি। এই যে লেবু হয়েছে দেখো ছোটো ছোটো কি সুন্দর, যত্ন করা হয় না বলে সেরকমভাবে গাছপালাগুলো এই অবস্থা আর কি। বাড়িতে যেহেতু যে বসিয়েছে সে থাকে না, আর মা যখন আসে তখন দিয়ে দেয়, সবসময় আর কি ওঠা হয় না ছাদে, যেহেতু ভাড়া বাড়ি বুঝতেই পারছো, সবসময় তো সম্ভব হয় না। তো ওই জন্যই আর কি। হ্যাঁ, আর পাশাপাশি দেখো ছোটো ছোটো টিনের ঘরগুলো কি সুন্দর লাগে, তাই না? মনে হয় কোনো একটা মানে এরকম ছুটির দিনে গিয়ে যদি একটা দিন এরকমভাবে কাটিয়ে আসতে পারতাম, মনটা খুব ফ্রেশ হয়ে যেত। তো আমার সত্যি খুব মানে বলতে আর কি, ওই জন্য এখানে আসতে খুবই ভালো লাগে। আর রিমো আর মা এক জায়গায় হলে তো মানে ছেড়েই দাও, ওদের দুষ্টুমি শেষ থাকে না। আমার মাও ছোট হয়ে যায় আর কি খানিক ওর সাথে মিশে। তো মায়ের রিলস কিছু আছে বানানো আর কি, আমি বানিয়ে দিই, মায়েরও একটু মনটা ভালো থাকে। সেখানে গেলেই তোমরা দেখলে বুঝতে পারবে আর কি, একদিন প্রোফাইলে শেয়ার করবো তোমাদের দ্বারা। তো এবার বিকেল হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট। এবার একটু বিস্কুট আর চা খাচ্ছি, কারণ খেয়েছিলাম যেহেতু একটু দেরি করে, খিদে ঠিক পাচ্ছে না। কিন্তু তাও ভাই কে আর শোনে, ভাই সেই একগাদা জিনিসপত্র নিয়ে চলে এসেছে, যেহেতু এতদিন পর এসছে আর কি, খুব একটা এর মধ্যে আসা হয়নি। তো কী কী এনেছে দেখো, সবার আগে তো রিমোট জিনিসটা দিয়ে দেওয়া হোক, ও তো চিপস ছাড়া কিছু বোঝে না, যদিও আমি সবসময় দিই না, অ্যালাউ করি না, কখনও কোথাও গেলে আর কি ভাই দিল বা আমার শ্বশুর দিল, এই আর কি, নিজে থেকে কিনে দেওয়াটা খুব কমই হয় ওকে। তো এখানে দেখো মা ফুচকা আর কি এনেছে, ভাই ফুচকা বানানোর জন্য, বানানো বলতে আর কি সব আছেই, খালি আলুগুলো আর কি ভেতরে দেবে, তাই সেটার প্রিপারেশনে লেগে পড়েছে। আর ফুচকা দেখে তো আমার জিভে জল চলে এসছে, মানে আমার ফুচকা খুব ফেভারিট খাবারের মধ্যে একটা খাবার আর কি। মানে আমাকে কেউ যদি খুব ভালো ভালো কোনো খাবারও দেয়, তার চেয়ে আগে ফুচকা থাকে, তো সবার আগে আমি ফুচকাটাই প্রেফার করব। তো দেখো এদিকে মা খাচ্ছে ফুচকা, এবার আমার খাবার পালা। তো বললাম চলো একটু ক্যামেরাও দেখাই আর কি, শুধু দেখালেই হবে, খেতেও তো হবে, তাই না? তো খুব সুন্দর আর কি, অনেক দিন পর ফুচকাটা খেলাম, ভাই এনেছে। আর শুধু ফুচকা নয় কিন্তু, এর সাথে আরও অনেক জিনিস এনেছে, দেখো গরম গরম চপও এনেছিল। মানে একসঙ্গে এত কিছু খাবার পেলে আর মানে মাথা ঠিক থাকে, তাই না? কমপ্লিট, এবার বাড়ি যাব, ভাই বাড়ি ছাড়তে যাবে, কারণ তোমাদের দাদা অনেক রাত করে আসা, মানে দেরি অতক্ষণ আর কি ওয়েট করতে আমার একদম ভালো লাগে না, সেই 11টা 11:30 বাজিয়ে দেয়। ওই জন্য ভাইও রেডি হয়ে গেছে, সবাই রেডি। তো এবার বাড়ি যাওয়ার পালা, তো চলো বাড়ি যাই। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর ইউটিউবটাকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।